ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবার তোমাদের প্রত্যেককে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওতে কি কি থাকছে, আমরা এখন কিন্তু রাইট নাও রয়েছি দিল্লিতে। এবার দিল্লি থেকে আমরা অমৃতসর যাব। আমাদের এখানে এসে দিল্লিতে অনেক কিছু কেনাকাটা করার ছিল, তো সেই জিনিসগুলো আমরা কিনে নিয়েছি। সমস্ত কেনাকাটা করার ছিল, সেই কেনাকাটা আমরা করে নিয়েছি। এবার তোমাদেরকে একদিক থেকে দেখাবো যে দিল্লি থেকে আমরা কি কি কিনলাম, এবং এখান থেকে ব্যাকপ্যাকিং করে এবার কিন্তু আমরা চলে যাব সোজা অমৃতসরে গিয়ে একদিন স্টে করার আছে। তারপর সেখান থেকে কাশ্মীর থেকে আবার চলে যাব লেহ লাদাখ, দিয়ে আবার সিমলা মানালি হয়ে আমরা কিন্তু রিটার্ন করব। তো কী কী কিনেছি আমরা, এটা কিন্তু এই ট্যুরটাকে, এই রাইডিং ট্যুরটাকে কিন্তু পুরোটাই অ্যাডভেঞ্চারাস করার চেষ্টা করছি। কিভাবে আমরা লাদাখে, যখন লাদাখ রিজনে পৌঁছে যাব, তো সেখানে আমরা ক্যাম্পিং করব। তো ক্যাম্পিংয়ের জন্য কিন্তু এক্সট্রা করে, যেহেতু একটা জায়গায় তোমরা যখন থাকো হোটেলে, তো হোটেলেই সমস্ত কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাও। কিন্তু বাইরে কোথাও থাকলে, ক্যাম্পিং করলে, এরকম ঠান্ডা এলাকায় যেখানে -ডিগ্রিতে টেম্পারেচার থাকে, সেখানে সার্ভাইভ করার জন্য কি কি তোমার নেওয়া প্রয়োজন, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাচ্ছি। তো শুরু করছি। একেবারে উপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ম্যাট আছে, কারণ আমরা ক্যাম্পে যখন থাকবো নিচে কিন্তু ঠান্ডা থাকবে, তাই এই ম্যাটটা কিন্তু নিচ থেকে টেম্পারেচার কিন্তু পাস করতে দেবে না। তারপরে ওটা এই বালিশগুলোর মতো দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু রয়েছে আমাদের স্লিপিং ব্যাগ, অর্থাৎ আমাদের কম্বল টম্বল কিছুই দরকার নেই। এটা -20 ডিগ্রি অবধি তোমাকে টেম্পারেচার থেকে মানে রক্ষা করবে আর কি। -20 ডিগ্রি মানে এখানে আছে, যেখানে বরফ পড়ছে, বরফ জমে আছে, সেরকম কন্ডিশনে এটা আমরা খুব ভালো একটা ব্র্যান্ডের নিয়েছি, পর্বত ব্র্যান্ডের। তারপরে এখানে রয়েছে আমাদের দুজনের রেল লাইনার, যেটা এর আগে তোমাদেরকে আমি রিভিউ দেখিয়েছি। এখানে সিফনের হেলমেট, এখানে আমার হেলমেট। তারপরে দিল্লিতে কিন্তু এসে একটা মজাদার জিনিস কেনা হলো, সেটা হচ্ছে গিয়ে সিফনের রাইডিং জ্যাকেট। এটা রাইনক্সের পাওয়ার্ড বাই রাইনক্স ক্র্যাম্পস্টার জ্যাকেট রয়েছে। এই জ্যাকেটটা কিন্তু খুবই সুন্দর, দেখো পুরোটাই কিন্তু সামনে অবধি উইথ চেস্ট লেভেল 2 প্রোটেকশন রয়েছে। তারপরে আমার রাইনক্স টর্নেডো প্রো 4, এই জ্যাকেটের তো জবাবই হবে না। তারপরে আমরা নিয়েছি বাইকের জন্যে, আপাতত দিল্লি থেকে পাঞ্জাব, অমৃতসর, কাশ্মীর অবধি কিন্তু আমাদের এই চেন লুব এবং এই চেন ক্লিনারে চলে যাবে। আমরা চেষ্টা করছি সেখানে গিয়ে আবার একটা পাঞ্চার কিট কিনবো। তারপরে আমার গ্যাজেটের মধ্যে রয়েছে আমার একটা USB হাব রয়েছে, তারপরে এনক্লোজার রয়েছে, এসএসডি কার্ড, SDD কার্ড রয়েছে, তারপরে তোমার SSD এনক্লোজার রয়েছে, এটা আছে আমার একটা মাইক, তারপরে মেডিসিন, তারপরে তোমার এই ভেসলিন ময়শ্চারাইজার ক্রিমগুলো। একটা ব্যাগ নিয়েছি, একটা ব্যাগ কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এই ব্যাগ তোমরা ট্যাঙ্ক ব্যাগ নিতে পারো বা ঘাড়ের নিতে পারো। তো আমরা ঘাড়েরটাই নিয়েছি, কারণ বাইক থেকে আমরা অনেক সময় দূরে যাই, এদিক ওদিকে যাই, তো আমাদের সঙ্গেই কিন্তু ব্যাগে কাগজপত্র যা আছে সমস্ত কিছু থাকবে। তারপরে এই বাঞ্জি রোপ, এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তোমরা যখন ক্যাম্পিং করবে বা লাদাখ ট্যুর করবে, এই বাঞ্জি রোপটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তারপরে রয়েছে আমাদের আর্মি জ্যাকেট বলছি। তারপরে রয়েছে আমাদের আর্মি শ্যুজ, কারণ এই শ্যুজ পরে তোমাকে সামনে কিন্তু অনেকটাই প্রোটেকশন পাবে। তোমরা যদি কোনো রকম বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো পায়ে আঘাত পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে। তারপরে ওখানে লাদাখে কিন্তু এখন বরফ রয়েছে এবং প্রতিদিন কিন্তু বরফ মেল্ট হচ্ছে, এবং তার জন্যে ওয়াটারফল অনেক জায়গায় কিন্তু ওয়াটার ক্রসিং করতে হয় লাদাখে গেলে। তো এই গামবুটগুলো তখন তোমাদের খুব কাজে লাগবে। এখানে আমরা দুটো রাইডিং প্যান্ট নিয়েছি। রাইডিং প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর। আমরা যেখানে ট্রেকিংয়ের সামানগুলো কিনতে গিয়েছিলাম যে শপে, সেখানে কিন্তু রাইডিং প্যান্টও পাওয়া যায়। দুটো বালাক্লাভা নিয়েছি, যেটা মাঙ্কি টুপির মতো সামনে পড়ে হেলমেটের নিচে ভেতরে। তারপরে এই হচ্ছে গিয়ে সিফনের গ্লাভস, এই হচ্ছে আমার গ্লাভস, তারপরে ইনার গ্লাভস। তারপরে এই হচ্ছে গিয়ে এটা আমাদের বালতি, বুঝতে পারছো গাইস, এটা হচ্ছে গিয়ে বালতি। এতে করে এটা 10 লিটার না, 10 লিটারের উপরে কিন্তু এতে জল ধরবে। তারপরে এটা রয়েছে আমাদের মানে রান্না করার বাসনপত্র। এখানে এটার ভিতরে কিন্তু একটা কেটলি রয়েছে, যেটাতে তোমরা খুব সুন্দর করে চা বানাতে পারবে। যাই হোক, আমি আর দেখাচ্ছি না কেটলিটা। তো পাহাড়ি এলাকায় গিয়ে নির্জন জায়গায় বসে চা খাওয়ার মজাটাই আলাদা, যেটা আমি আর সিফন ট্রাই করব। কি সিফন? তারপরে এখানে দেখো, এটা খুব সুন্দর লেগেছে আমাকে, খুব ছোট্ট একটি গ্যাস বার্নার। দেখো, এটা কিন্তু ফোল্ডেবল আছে, এটা পুরোটাই কিন্তু তোমার কম্প্যাক্ট হয়ে যাবে। এইভাবে পুরোটাই কিন্তু কম্প্যাক্ট হয়ে যাবে। আবার বার করে দিলে এখানে সামানপাতি রাখার কিন্তু জায়গা হয়ে যাবে। এই হচ্ছে, এটাতে কিন্তু তোমার
সিলিন্ডার, নর্মাল সিলিন্ডার এবং বড় সিলিন্ডার এটা অ্যাটাচ করা যাবে না, এটাতে নর্মাল ছোট যে ক্যানগুলো আছে এগুলোই কিন্তু অ্যাটাচ করা যাবে। আর আমরা নিয়েছি 6টা সিলিন্ডার ক্যান, এক একটা সিলিন্ডার ক্যান 3.5 ঘন্টা করে চলবে, 3.5 ঘন্টা টানা চলবে, মানে বুঝতে পারছো এক একটা ক্যান। তাহলে বুঝতে পারছো তোমরা চা বা কফি বা নুডলস বা অন্য কিছু যদি রান্না করো, তাহলে এক একটা আইটেমে তোমার ধরো যে খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা 1 ঘন্টা লাগে, তো একটা ক্যানেই তোমার ওই 3 দিনের মতো কাজ চলে যাবে, 2 দিন 3 দিন 2 দিনের মতো। তারপরে এখানে রয়েছে, যেহেতু আমরা হাই অ্যালটিটিউডে থাকবো, সেখানে অক্সিজেনের আমাদের অনেকটাই ঘাটতি হবে, বুঝতে পারছি। তার জন্য এই অক্সিজেন নেওয়া হয়েছে। ডাইমক্স ট্যাবলেট কিন্তু আমরা তোমাদের একটা বলে রাখি, যখন হাই অ্যালটিটিউডে তোমরা যাবে ডাইমক্স ট্যাবলেট কিন্তু অবশ্যই রাখতে হবে। তো ডাইমক্স ট্যাবলেট আমরা এখান থেকে কিনলাম না, কারণ এখানে আমাদের মানে একটু বাইরে বেরোনোর জন্য প্রবলেম হচ্ছে, কারণ যখনই বাইরে বেরোচ্ছি আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা খেয়ে যাচ্ছে। তাই ডাইমক্স ট্যাবলেট, আরও বাইকের কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার আছে, সেটা আমরা পাঞ্জাব বা কাশ্মীরের দিকে কিনবো। তার সাথে একটা রয়েছে এই বাইক পলিশ রয়েছে, যদি সুযোগ পাই লাদাখের জলে কিন্তু আমরা বাইকটাকে পরিষ্কার করব। তারপরে রয়েছে একটা নাইফ, এটা কিন্তু লাইট রয়েছে, আমরা যখন ক্যাম্পিং করব, ক্যাম্পিংয়ের জন্য কিন্তু এই লাইটটা খুব জরুরি। এই লাইটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কাজ করবে। এই হচ্ছে গিয়ে লাইট। এটা যখন ক্যাম্প তৈরি হয়ে যাবে, সেই ক্যাম্পের উপর কিন্তু এটা ভিতরে এরকম করে একটা লাইট দেওয়ার জন্য থাকবে, দারুণ লাগবে। আর তোমাদের এদিকে তো দেখালাম, এগুলো হচ্ছে গিয়ে ব্যাক কভার অবশ্যই জরুরি, কারণ বৃষ্টিতে যখন তোমরা রাইড করবে তখন কিন্তু বাইকে খুবই কাদা ছেটে। তো সেই জায়গার জন্য, মানে সেই সমস্যাটা এড়ানোর জন্য তোমরা এই ধরনের কিন্তু একটা ব্যাক কভার অবশ্যই নিয়ে নেবে। খুব কম দাম, 150 থেকে 200-র মধ্যে একটা বড় ব্যাক কভার পেয়ে যাবে। এটাও একটা ব্যাক কভার, আমরা 2টো ব্যাক কভার নিয়েছি। আর এই হচ্ছে গিয়ে তোমাদের প্রথমেই দেখালাম, এটা হচ্ছে গিয়ে টেন্টের তোমার ম্যাট। টেন্টের ভেতর আমরা দুজনের 2টো ম্যাট ফেলে দেবো, তারপর আমাদের স্লিপিং ব্যাগ উড়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়বো। এবার তোমাদের আসল জিনিসটা দেখাই, এটা কিন্তু আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। এই হচ্ছে কি আমাদের আসল জিনিস। এতে কিন্তু অনেক কিছুই আছে। এটা হচ্ছে গিয়ে পুরো আমাদের একটা বাড়ি বলতে পারো, আমাদের দুজনের আপাতত কয়েকদিনের একটা ঘর বাড়ি যাই বলতে পারো, কারণ এর মধ্যেই আমরা এত কিছু সামান, এত কিছু লাগেজ আমরা রাখবো যখন ক্যাম্প করব। ব্যাগে থাকবে যদিও, তো এটা কিন্তু অনেক ভারী। এটা আমরা নিয়েছি 4000 টাকায়, পর্বত কোম্পানি রয়েছে, খুব ভালো কোম্পানি, পর্বতের ব্র্যান্ড ভ্যালু আছে। আরেকটা পাওয়া যায় হিমালয়, তো হিমালয়টা আমরা নিয়ে নিই এই কারণে হিমালয়ের দামটা এর থেকে আরও অনেক বেশি, কিন্তু কোয়ালিটি প্রায় একই। তো এই ছিল ভিডিও। দিল্লি থেকে আমরা এখন এগোবো অমৃতসরের দিকে, অমৃতসর থেকে আবার কাশ্মীর থেকে আবার লে লাদাখ কমপ্লিট করে তারপর সোজা চলে আসবো মানালি থেকে সিমলা থেকে সোজা আবার দিল্লি। তো দিল্লির জার্নি কিন্তু এখান থেকে শেষ। আজ মোটামুটি 1-2 ঘন্টা পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো চলো বন্ধুরা, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই। আমাদের 2টো ব্যাগ রয়েছে, আমরা স্যাডেল ব্যাগ নিইনি, কারণ স্যাডেল ব্যাগের অযথা 5000 সামথিং এরকম দাম লাগছিল। তো আমাদের কাছে একটা ব্যাগ আগে থেকেই ছিল, আর একটা ব্যাগ নতুন কিনলাম। এটা খুব বেশি দাম নেই, এটা 1500 সামথিং এরকম দাম রয়েছে উইথ কভার লাইনার। আর এই ব্যাগগুলোকে আমরা আমাদের বাইকে যে ফিট করবো, তো বাইকে ওই জন্য আজকে কারোলবাগে গিয়ে বাইক ক্যারিয়ারটা আমরা কিন্তু সেখানে ফিট করলাম। বাইক ক্যারিয়ারের উপরে এই ব্যাগগুলো রাখবো, কভার পড়াবো এবং এই বাঞ্জি রোপ দিয়ে ভালো মতো একেবারে টাইট করে আমরা কিন্তু বেঁধে দেবো। তারপর রেন লাইনারটা একটু বাইরে রাখবো, কারণ রেন লাইনার তোমরা অবশ্যই বাইরে রাখবে। বাইরে বলতে কি, যখন তোমাদের সমস্ত ব্যাগ প্যাকিং হয়ে গেল তার উপরে রেন লাইনারটা রেখে অ্যাটাচ করবে বাঞ্জি রোপ, তাহলে কি যখন কোনো বৃষ্টি বা কোনো সেরকম সম্ভাবনা আসবে তখন তোমরা খুব সহজে ওটাকে অ্যাক্সেস করে পড়তে পারবে। তো